মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণে হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা, যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রথমেই বলি মেহের আফরোজ শাওন হুমায়ুন আহমেদের সর্বশেষ স্ত্রী, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না, বা স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তারা কেন এখনো নির্দেশ দিচ্ছে না যে শাওনকে দ্রুত গ্রেপ্তার করা হোক, রিমান্ডে নেওয়া হোক, এবং তারা কিভাবে ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে, ভারতের র হিসাবে তারা কাজ করছে, এবং যেখানে জুলাইয়ে হাজার হাজার ছাত্র ছাত্রী মারা গিয়েছে, সাধারণ ছাত্রছাত্রী মারা গিয়েছে, এবং যেখানে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, ছাত্রদল ছাত্র শিবির সহ সাধারণ মানুষের ব্যাপক গণজোয়ারের মাধ্যমে শেখ হাসিনা পালাতে কি বলবো যে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে প্রথম দিন থেকেই শাওন, মেহের আফরোজ শাওন, সে শেখ হাসিনাকে নিয়ে মায়া কান্না কাঁদছে এবং আওয়ামী লীগকে নিয়ে মায়া কান্না কাঁদছে। এই যে আবু সাইদ মারা গেল, মুগ্ধ মারা গেল, আরও নাম না জানা অনেক মানুষ মারা গিয়েছে, এদের প্রতি তার কোনো আবেগ নেই, বরঞ্চ তারা বলছে যে তাদের যে গুলি লেগেছে তার প্রমাণ কি, এটার পিছনে নানা ধরনের তারা তর্ক বিতর্ক দেখাচ্ছে। অথচ বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কেউ এর দুঃসাহস দেখাতে পারে না, কারণ 15-16টি বছর শেখ হাসিনা যেভাবে মানুষের অধিকার হরণ করেছিল, মানুষকে জেল জুলুম মিথ্যা হয়রানি দিয়ে বিরোধী দলদের যেভাবে কঠিন জীবনযাপনে বাধ্য করেছিল, ঠিক শেখ হাসিনার এই নির্যাতিত মানুষ যারা রয়েছে তাদেরকে এভাবে কটূক্তি করতে পারে না শাওন। শাওনকে দ্রুত গ্রেপ্তার করা হোক। সেই সাথে শাওন আবারও জুলাই নিয়ে, এই যে জুলাই মাস এখন চলছে, এই জুলাইকে নিয়ে আবারও কটূক্তি করেছে, আবারও শহীদদের নিয়ে কটূক্তি করেছে। প্রিয় দর্শক, শাওনকে কি গ্রেপ্তার করা হবে, এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব ভিডিও স্ক্রিনে। সেখানে আমার দেশ একটি প্রতিবেদন করেছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। ছোট্ট একটি প্রতিবেদন শেষে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কে জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাও নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন।
রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। মেহের আফরোজ শাওন তার কে নিয়ে একটি অনুসন্ধান করেছে আমার দেশ ইউটিউব চ্যানেল, এবং সেখানে আমরা একটি প্রতিবেদন আমরা দেখতে পেলাম। মেহের আফরোজ শাওন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই ব্যাপকভাবে আমার মনে হচ্ছে যে বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগ নিয়ে কথা বলছে, তাকে কেউ ধরছে না, তাকে কেউ মানে কিছু করছে না, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেই, কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া সরকারের মধ্যেও নেই। গত দুদিন আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার সামনে ছাত্র দলের এক নেতা এই শাওনের বিষয়ে বললেন যে শাওন কি শেখ হাসিনার চেয়ে বড় হয়ে গেছে কিনা, শাওনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, শাওন এই মাহিয়া এদের নাম বলতেও নিজেদেরই লজ্জা লাগে। এই ধরনের মহিলারা তারা আওয়ামী লীগকে ফেরাতে চায়, তারা আওয়ামী লীগ নিয়ে কাজ করছে। যে সোমা আছে একজন, নাম সোমা ইসলাম দিয়েছে, সোমা রায় দেওয়া উচিত এদের নামের পিছনে, সোনা রায়, সোমা চৌধুরী, সোমা চক্রবর্তী নাম দিয়েছে সোমা ইসলাম। ইসলামের জন্য এরা কতটা ক্ষতিকর, এরা তো এমনি নাম দিয়েছে হয়তো বাবা মা। তো যাই হোক, আমি সে কথা বলছিলাম। তারা ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত, ভারত থেকে ব্যাপকভাবে প্রশিক্ষণ নিয়ে তারা এসেছে। তারা বাংলাদেশের যে একটি সুন্দর পরিবেশ এখন আমরা দেখতে পাচ্ছি, সরকারি দল বিরোধী দল এদের মধ্যে একটি কি আন্দোলন বাজিয়ে দিবে, এদের মধ্যে দেখা যাচ্ছে লাগিয়ে দিয়ে আওয়ামী লীগ ধীরে ধীরে দেশে ফিরে আসবে, পুনর্বাসন হবে। আমরা বিএনপির অনেক নেতাকর্মীর মুখে শুনেছি যে আমরা আওয়ামী লীগকে ফিরে আনবো, আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেব। এই যে এদের কারণে এরা জানে যে কিভাবে বিএনপির লোকদের কন্ট্রোল করা হবে, বা কন্ট্রোল করলে তারা আওয়ামী লীগদের ফিরিয়ে আনবে। নানা ধরনের প্রশিক্ষণ নিয়ে এরা মাঠে নেমেছে। সোমা, শাওন, মাহি, ব্যারিস্টার সুমনের সাথে যে থেকেছে এক মহিলা, সেই মহিলা, এরা সবাই আওয়ামী লীগ এবং ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত। প্রিয় দর্শক, এদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষণ দিলেন, তার ভাষণটা শুনতেই মন চাইলো যে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে দিল্লিতে, কিন্তু এদের কবর রচনা বাংলাদেশেই করা হোক, এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।